পাওয়ার টিলারের কিন্তু খালটা এখন নিচু করা হবে। কাকা কোথায় যাচ্ছেন? এই পাট টানতে যাচ্ছি বাবা। কি ধান লাগাবা? লাগাবো। পাওয়ার টিলারটা কিন্তু এখন আবার স্টার্ট দেওয়া হচ্ছে। দেখুন মইটা কীভাবে বাঁধতে হয় সেটা দেখুন। এই জমিটায় কিন্তু দেখুন যে মেশিন জড়িয়ে কিন্তু ভিতেতে জল দেওয়া হচ্ছে। এই জমিটা কিন্তু এখন প্যাক দেওয়া হবে। পাওয়ার টিলারটাও কিন্তু আসছে দূর থেকে দেখা যাচ্ছে। এটা কিন্তু ধান লাগানো হবে। দেখুন আকাশে কিন্তু ঘন কালো মেঘ, তবুও কিন্তু বৃষ্টি হচ্ছে সারাদিনে কম বেশি, কিন্তু মাঠে কিন্তু তেমন একটা জল কিন্তু বাড়ছে না। এই কারণে কিন্তু আষাঢ় মাসে দেখুন যে মেশিন ঘুরিয়ে জল দিয়ে কিন্তু জমিতে ধানটা লাগানো হবে। এটা কিন্তু পাটের একটা জমি ছিল, পাটটা কাটার পরে কিন্তু পাটটা নিয়ে যাওয়া হয়েছে। এখন শুধু এই জমিতে এখন চাষ দিয়ে ধান লাগানো হবে। দেখুন বলতে বলতে কিন্তু পাওয়ার টিলারটা চলে আসছে জমিতে। এখনও কিন্তু এই জমিটায় চাষ দেওয়া শুরু হয়ে যাবে। জমিতে কিন্তু জলটাও হয়ে গেছে। পাওয়ার টিলারের কিন্তু খালটা এখন নিচু করা হবে। মিল মতো করে কিন্তু খালটা মাটিতে দাবানো হচ্ছে, কাটাটা ঠিকঠাক ওঠে। হয়ে গেছে। আর দেখে দেখুন আমার কাকা, এবার কাকা কিন্তু যারা কিন্তু যাচ্ছে পাট টানতে। কাকা কোথায় যাচ্ছেন? এই পাট টানতে যাচ্ছি বাবা। মাথায় পাট টানা? হ্যাঁ, মাথায় পাট টানতে হবে। একটা কষ্ট কাকা, কষ্ট হচ্ছে বাবা, আসলে মানে এমন কষ্ট তার আর বললে সারে নাই। মানুষ তো বলে তো তাই যে অনেক কষ্টের কাজ হলে পাট কাটা। টানতেছি ওই 5 আটি, আগে 14 আটি টানিছি, তারপরে 12 আটি, তারপরে 10 আটি, তারপরে 8 আটি দিয়ে আইছি কাকা। মানে শরীরে আর পাড়ি দিচ্ছে না, এখন আর পা উঠতেছ না। পাট টানা তো মাথায় টানা তো খুবই কষ্ট। এই জায়গায় গাড়ি আসার পথ নেই কাকা? কষ্ট বাবা, গাড়ি আসার পথ নেই। না গাড়ির পথ নাই, গাড়ির পথের ভিতর তো দেখছি তো অবস্থা কেনাল। এই পাশে তো খাল না, খাল পার হয়ে তো আর গাড়ি ঘোড়া এই পাশে আসে না। গাড়িগুলো আসে না। হ্যাঁ কাকা, কষ্ট হলেও কাজটা তো করতে হবে। বাবা খাও বাবা। দেখুন জমিটা কিন্তু চাষ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এই সমস্ত জমিতে কিন্তু পেঁয়াজের যে দানা সেটা কিন্তু দেওয়া হবে, যে কারণে কিন্তু একটু আগে আগে ধানটা লাগানো হচ্ছে। ধান লাগানো ব্যস্ত এখন কৃষক, কারণ পেঁয়াজের দানা কিন্তু আগে দেওয়ার জন্য ধানটা আগে কাটতে হবে, যে কারণে কিন্তু ধানটা লাগাতে হবে একটু আগে। দাদা এখানে কি ধান লাগাবা? লাগাবো হচ্ছে 2007। 2007? এটা কি হাইব্রিড নাকি? হাইব্রিড সিমেন্টার কোম্পানি। কতদিন লাগবে দাদা এই ধানটা হতে? এখন অলিফার আশ্বিন মাসের শেষে হয়ে যাবে। কয় মাস লাগবে তাতে? এটা তো আষাঢ় মাস না? শ্রাবণ ভাদ্র আশ্বিন 3 মাস। এই জমিতে তো ধানের কাটার পরে হলো দিবা না পেঁয়াজের দানা? মুড়ি কাটা লাগাবো। মুড়ি কাটা। দেখুন এই জমিতে কিন্তু এক চাষ হওয়ার পরে কিন্তু জলের একটু স্বল্পতা, যে কারণে কিন্তু লাঙলটা বন্ধ আছে। জল কিন্তু চলছে, কিছুক্ষণ পরেই কিন্তু আবার চাষ শুরু হবে। দেখুন এই পাওয়ার টিলারটা কিন্তু এখন আবার স্টার্ট দেওয়া হচ্ছে। এখন কিন্তু দ্বিতীয় চাষ শুরু হবে, শুরু হয়েছে কিন্তু ইতিমধ্যে দ্বিতীয় চাষ।
এদিকে দেখুন যে পাটের বোঝা নিয়ে কিন্তু ঘাড়ে করে দৌড় ধরেছে এক ছোট ভাই। দেখুন দেখতে দেখতে কিন্তু জমির দ্বিতীয় চাষটাও শেষ হয়ে গেল। আর দেখুন এই রিমঝিম করে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই দ্বিতীয় চাষ শেষের পরেই কিন্তু এই পাওয়ার টিলার দিয়ে কিন্তু মই দেওয়া হবে। মই দেওয়ার পরে কিন্তু জমিটা ধান লাগানোর মতো হয়ে যাবে, তারপরে কিন্তু ধানটা লাগানো হবে। দেখুন দ্বিতীয় চাষ কিন্তু শেষ। এখন কিন্তু তৃতীয় চাষ শুরু হয়ে গেছে। মাটিটা কিন্তু এবার একেবারে ঘোলা করে দিচ্ছে। এদিকে কিন্তু ভাই দেখুন যে আলির কোল থেকে কিন্তু মাটি উঁচু জায়গা থেকে সরিয়ে নিচে জায়গা দিচ্ছে। দেখুন জমিটা কিন্তু চাষ শেষ, এখন কিন্তু মই দেওয়া হবে। এই যে সেই মইটা, এখন কিন্তু মইটা বেঁধে এই জমিতে কিন্তু মই দেওয়া হবে। দেখুন ময়ের যে দড়ি সেটা কিন্তু পাওয়ার টিলারে বাঁধা আছে। দেখুন মইটা কীভাবে বাঁধতে হয় সেটা দেখুন। এই একটা দড়ি বাঁধা হলো, কিন্তু এই পাশে একটা বাঁধা হবে। মইটা কিন্তু বাঁধা শেষ। এখন কিন্তু ওই গাবলাতে মাটি দিয়ে মইয়ের উপর উঠানো হবে। দেখুন মইটা কিন্তু বান্ধা ভুল হয়েছে, একটা দড়ি কিন্তু ওই পাশ থেকে এই পাশে আসবে। এই গাবলায় তো দেখুন যে মাটি তোলা আছে, এই গাবলা দিয়ে কিন্তু মই দেওয়া হবে। শুরু হয়ে গেছে কিন্তু মই দেওয়া। কিন্তু শেষ, এখন থেকে পাওয়ার টিলার উঠে যাচ্ছে। এখন কিন্তু মইটা খোলা হবে। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর এরকম ভিডিও যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।